জামাই ভাষায় লিখে দিয়েছি মালাকে চাই। এখানে অতি মনিরম ঘর, দক্ষিণ পূর্ব দিক খোলা, আর হাওয়াবতী মনোরম, হাওয়াবতী নগণ্য। সত্তর যোগাযোগ করুন 22-7 অত লিখতে গেলি কেন? আমার বেশি পয়সা গেল একটা। কাকা, এটা বুঝতে পারছো না? বড় মাছ ধরতে গেলে একটু বড় টোপ খেলতে হবে না? বলছিলাম কি কি আবার বলবি? আচ্ছা, তোমার কি টাকার অভাব? হ্যাঁ, বলছি এই একটা ঘর ভাড়া দিয়ে বাইরের লোক আনবে। হ্যাঁ, জানো তো কাকা, পাড়ায় একটা ভালো লাইব্রেরি নেই। ঘরটা যদি একটা লাইব্রেরিকে দান করতে। লাইব্রেরি শুনে আমাকে জল হয়ে গেল। হ্যাঁ, বলি আর ওই 6 বছর বই পড়ে তার তো উপকারটা হবে শুনি। খালি পাকানো শিখবি বইটা নয়। এই আমাকে দেখ না, এ বলবার মধ্যে খুনি খবরের কাগজে শেয়ারের দল, ব্যাস আর দেখতে হয় না। ঈশ্বরের ইচ্ছায় হাসে কথা। আবার কোথায় ইনকাম ট্যাক্সের লোক সভা থেকে বসে আছে। হ্যাঁ, কি বলছিলাম? ওরে হাবুল দত্ত ফার্স্ট ক্লাস এমএ। কি হচ্ছে? ওই বই পড়ে 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 চোখ প্রায় কানা। হ্যাঁ, মাসে পায় কত? তুলে 1,500 টাকা। লাইব্রেরি কিন্তু কাকা, লাইব্রেরি মানে কি জানো? লাইব্রেরি মানে জ্ঞান, আর জ্ঞান মানে আলো। আলো থাম, বকিস নি। তাহলে তো হাবুল দত্তের ঘরে এই 500 পাওয়ারের লাইট জ্বলত। দেখে আয় না, ইলেকট্রিকের বিল দিতে পারেনি বলে কানেকশন কেটে দিয়েছে। যা চলে পড়তে গেল দেখি। সকাল সকাল কি আমার দাদার মাথাতে এসছে? আছি, ঢুকে পড়ো। নমস্কার ভূতেদা, কেমন আছো? তারপর সব খবর ভালো তো? তোমার ওই গেটে বাচ্চা এখন কেমন আছে? আর ওই যে সামনের দুটো দাঁত নড়বড় করছিল, সে দুটো কি তুলে ফেলেছো? আর ওই তোমার ওই অম্বলের ব্যায়ামটা এখন আমুন রাম বাবু, একটু দম ফেলতে দিন তো। চিরকাল তো আপনি মশাই বলে চালালেন, আজকে তো দাদা বলি ধরেছেন যে এতটা অপরাধ করেছি দাদা, আজ সেটা টের পেলুম। হাজার হোক মান্যি গণ্যি লোক, পাড়ার মাথা, জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে, হ্যাঁ রূপে গুণে সবচেয়ে দিকে অদ্বিতীয় পুরুষ। শুধু দাদা কেন, না মানে ঠাকুরটা বললেও চুপ কর, ভালো কথা কেন বেশি ওস্তাদি করছে। রাম রাম বাবু, আপনাকে তো মশাই আমার হারে হারে চেনা আছে। অকারণে মধু বৃষ্টি করবেন সে পাত্রটি আপনি নন। হ্যাঁ, মতলবটা কি একটু খুলে বলুন তো দেখি। জি জি জি, মতলব আবার কি থাকবে? পাড়া প্রতিবেশী মানুষ, একটু খবর নিতে আসা এই মাত্র। বলছিলাম যে আপনার এই ঘরটাই তো ভাড়া হবে। দেবো বই কি, ওই জন্য তো এই বিজ্ঞাপনে পেপারে বিজ্ঞাপন দিয়েছি। তাই এলো না না, তা নয়। ভাবলুম দাদা হচ্ছেন প্রতিবেশী, পাড়ার মাথা, একবার সকালবেলা দাদা খোঁজখবরটা নিয়ে আসে। দাদার অম্বলের ব্যায়ামটা এখন কেমন আছে একটু দেখে আসে। আর বলছিলাম কি মানে, আরে ও তো মানে করতে হবে না, বাড়ি ভাড়া নিতে চান এ বললেই হয়। দাদার যেমন কথা, দাদা হচ্ছে পাড়ার মাথা, আমাদের অভিভাবক। তাই ভাবছিল তুমি কি আমাদের কাছ থেকে ভাড়া চাইবেন? মানে আমরা 10 জন মিলে একটু সন্ধ্যার দিকে বসবো, একটু তাস পাশা হবে, একটু গল্প গুজব, আর একটু ঢুকু ঢুকু। তা দেখছো তো
ওই গুন্ড আইনের হুড়ো লাগানো। তাই বলছিলাম এই পাড়ার ছেলেদের যদি ঘরটা দিতে 10 মিলে বসটা একটু তাস পাশা হতো, তোমারই তো সমাজে নাম হতো দাদা। খাসা আইডিয়া কাকা। লাইব্রেরিটা করতে দিলে না, এবার পাড়ার অপরমাদের বাড়িতে এনে তাস পাশা একটু সান্দানিকের ব্যবস্থা করো। চুপ! এই কুড়ের পাতান শিবের মন্দির পেয়েছে, হ্যাঁ? সরে পড়ুন তো মশাই এখান থেকে। আমার বলছো দাদা? হ্যাঁ, আর দাদাকে দিতে কাজ নেই, আমার সময় নষ্ট করবে না। যান যান এখান থেকে। কি পাড়ার লোক আমি, আমায় অপমান করলে? ঠিক আছে মশাই, লোহা দিয়ে তো মাথা বাজিয়ে আসেননি, একদিন মরতেই হবে, তখন দেখবো কে কাঁদবে। আরে কাঁদিয়া দরকার নেই, তাহলে ভূত হয়ে সবার আর মটকাবো আমি। অপরমার দেখি সব বলে কিনা আমার ঘরে তাসের আড্ডা বসাবে। গাবলা, এই একটা কোনায় খুব কারেকে দে, এই তারা করবি। মুখটা কোথায় পাবো আমি? আরে কাকা, তোমার রূপো বাদালের ছড়ি। খবরদার, ওই দামি ছড়িতে হাত দিবি। কেউ কেড়ে নিয়ে গেলে ফস করে ছড়িটাই হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। Good morning. Good morning. মনে May I know, আমি কি জানতে পারি who is Mr. Cholapatra? চলা পাত্র স্যার, এখানে ওই নাম গুলো থাকে না, তবে ইনি হচ্ছেন আমার কাকা, মানে ভূপেন্দ্র বর্মন। আপনি, so glad to meet you. ওই বাবা রে, এই গেলু। Sorry, very sorry. মানে দুঃখিত, অত্যন্ত দুঃখিত। আরে মশাই, আপনি তো দুঃখিত হয়ে খালাস, এদিকে আমার বেত হাতটা যে গেল। Couldn't understand, মানে বুঝতে পারিনি। Extremely sorry. Excuse me, মানে মাফ করে দেবেন, একটু আর্নিকা খেয়ে দেবেন, সব সেরে যাবে। So would you like to rent this room for us? আরে সেই জন্যই তো ঘরটা ভাড়ার জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছে মশাই। Okay, okay. কিরে কানাই, ঘরটা কি চলবে? থ্যাংক ইউ। তা ভালোই চলবো, তবে আর 10টা খোপ করে দেওয়া লাগবো। খোপ? এই কিসের খোপ? খোপ না হলে এক লগে এতগুলি কুকুর থাকবো কেমন কইরা? নাহলে কামড়া কামড়া কইরা পুরো ঘন্টা বানাই দেবো না। কুকুর কি যে কর? কুকুর কুকুর কেন হলো? কুকুর না তো কি কর্তা থাকবে নাকি এই ঘরে? হ্যাঁ, কর্তার বাড়ি কিন্তু অত বড় বাড়ি, আর এই ঘরে কর্তা এনে কুকুর কি যে কর? হাসাইলে মশাই, তান্তুই হাসাইলে। সে কি? এই কুকুর রাখার জন্য ঘর ভাড়া দেবো? Cannot help. মানে উপায় নেই, আর 8টা কুকুর মশাই, 2টো গ্রেট ডেন, 2টো টেরিয়ার, 2টো আলসেশিয়ান, আর 2টো বিকিনিজ। বুঝলে, এই 8টা মিলে যখন শিক্ষিত তার বানাবো, তো চার পাইবে সুকার খা। তুমি তো মা চলে মেম সাহেব লাগে, তুই বাবুর একবার রাম রমণের যুদ্ধ লাগে গেল। আমার কি জানে? মেম সাহেব একটা লাইভ নিয়ে সাহেব। থাক। মানে পয়েন্ট ইজ, কথাটা হলো গিয়ে বাড়িতে একটু ডিস্টারবেন্স, মানে গোলমাল আছে, তাই কুকুরগুলো এখানেই থাকবে, সঙ্গে একটা কিপার মানে চাকরও থাকবে। হ্যাঁ, কুকুরকে ঘর ভাড়া দেবো? কুকুর না তো কি কর্তা থাকবে নাকি এই করে? হ্যাঁ, কাল যদিও মেম সাহেব কুকুর কইছে, আসলে সাহেবটা কুকুর না, মানুষই তো। You shut up, alright? You took car. বলছিলাম কি, I would like to rent this room for me. তাহলে আজ বিকেলে না, মাফ করবে। এখানে কুকুর আমি ভাড়া দেবো না। আপনারা আসতে পারেন। বলে কি? 8-8খানা কুকুর, ভয়ানক। এই কামড়ালে তো জল আতঙ্ক। না কাকা, মানতে পারলাম না। এরা হচ্ছে গিয়ে বড় লোকের কুকুর, দাঁতে অ্যান্টিসেপ্টিক মারা আছে। তবে এই, থাম, তুই বকিস নি। না স্যার, মাফ করবেন। এখানে কুকুরে সুবিধা হবে না। ভুল করতেছে মহাশয়, মহা ভুল করতেছে। এই সব কি জাদা কুকুর পাইছে? হ্যাঁ, এরা রাস্তা নেড়ি কুত্তা না। এদের জন্য মাসে
5,000 টাকা খরচা জানে পাই বেতন শেষে এটা কেন আমি ভাড়াইটা আরে কেন বকে মরছো হ্যাঁ তুমি তোমার সাহেব তোমার কুকুর নিয়ে হাওয়া দাও দেওয়া অনেক হয়েছে চল হ্যাঁ আমরা কোনো গরিব কেরানি কি ঘর বানাবো যাও যাও রতন চল বেড়াই আগে চলে ভুল করলেন মহাশয় মহা ভুল করলেন ভাইটা দেখবে একটু ভালো কইরা আবার আসবো যাচ্ছে মাফ করো এই অনেক মাফ করো তুমি সহজের বাবু কিরি সবার শিক্ষা জানবো ভাই সহজের বাবু কিরি কাণ্ডটা দেখেছিস কাবলু কি বিয়ার কেলে লোক সব বলে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া নেবে যাচ্ছে না কাকা যাচ্ছে না তবে কি জানো কাকা নেহাত প্রাণের দায় তোমার কাছে ছুটে এসেছে এদিকে কুকুর বুঝে বাবুগিরি করা শখ ওইদিকে বউয়ের ডান্ডা ইশারা করে তোমার কাছে ছুটে এসেছে আর তোমার একটু দয়া হওয়া উচিত ছিল না দোয়া আমার এই বেতো হাতায় এমন ঝাঁকুনি দিয়েছে সারা শরীর ঝনঝন করছে কি খুনে লোক রে বাবা কাবলু না বলো এই 4 টাকার জিলিপি নিয়ে আয় না হ্যাঁ, জিলিপি, এ, হ্যাঁ। বড্ড খিদে পেয়েছে খেতে পেয়েছি আচ্ছা হ্যাঁ। ঠিক আছে আর শোন এই খাওয়া নিয়ে আসবি খাও হ্যাঁ আমি কে আমাদের ছেলেরা মোহাম্মদ খান মোহাম্মদ খান আর ফতুয়া পড়েছো আর দাড়ি কামিয়েছো বলেই তোমায় চিনতে পারবো না তুমি কি আমার এত বড় নির্বোধ পেয়েছো এত বড় সাহস তুমি আমার সাধের তাজমহলের ভাড়াটে বসাতে চাও তুই কি বিপদ তুই পাগল দেখছি চুপ করো তুমি জানো তুমি আমি কে কার সঙ্গে কথা বলছো তুমি সারা হিন্দুস্তানের বাদশা শাহেনশাহ শাহজাহান আমি দিন কত দাক্ষিণাত্য ভ্রমণে গিয়েছি আর সেই ফাঁকে তুমি আমার সাধের তাজমহলে ভাড়াটে বসাতে চাও কি বিপদ এই রাস্তায় যা রাস্তায় আমার এই তাজমহল ছেড়ে রাস্তায় যাবো দেখো এখনই তোমায় কদল করে ফেলবো জানোয়ার খাও এই জানোয়ার খাও জানোয়ার খাও এই যে জানোয়ার খাও এসেছো এসো এখনই এই উজবুক মোহাম্মদের ঘরটার নাও কি এনেছো লালভোগ দেখি দাঁড়াও আগে রাজভোগটা খেয়ে নি তারপরে এই মোহাম্মদের বিচার করা হবে কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায় আরে নিলে 4 টাকা জিলিপি নিয়ে চলে গেল ধর আমি কি করবো কি করে মত খা এই দেওয়ার খাবারে কুকুর নিয়ে চলে গেল এই বেটাকে সম্রাট শাহজাহান হ্যাঁ শাহজাহান তার গোল ভাড়া দিচ্ছি বলে আমার গড়টা নিতে এসেছিল সকাল কি পাগলের পাল্লায় পড়ে গেল রে আমাকে শুনতে পাগল করে দিলে আবার 4 টাকা জিলিপি নিয়ে আসি না থাক ঢের রয়েছে আর দরকার নেই তো গিফটি না তুমি ও তা বেশ বসুন আমি বসে দাঁড়িয়ে কতটা বলে বুঝলে আপনার স্বামী স্ত্রী একেবারে নির্জন ছেলে পুলে নেই একটু শান্তিতে থাকতে চান তাই আসে সে তো খুব ভালো কথা আমিও নির্জন যান ভাড়াতেই চাই ভাড়া কিন্তু 400 টাকা আরে তা হোক তা কৃষ্ণের ইচ্ছে ব্যবসা বাণিজ্য তেজা শুরু করে দেয় আপনাকে 6 মাসের ভাড়াই আগে বুঝলেন কোথায় ওই একটু শান্তিতে থাকতে চান
সে তো ভালো কথা, আমাদের এখানে কোনো গন্ডগোলই নেই, খুব শান্তিতে থাকতে পারে। এই গামলা, এই কোথায় গেলি? এ শোন, এদেরকে ঘরটা ভাড়া দেওয়া যায়, কি বলিস? আচ্ছা কাকা, তোমার ঘর তোমার বাড়ি, তুমি লেচে কাটবে না মুড়ে কাটবে তোমার ব্যাপার, আমার জিজ্ঞেস করবে। তা কৃষ্ণদাস বাবু, ঘরটা ভালো করে দেখে নিন। এইদিকে আসুন, এইদিকে হচ্ছে কল ঘর, ওইদিকে হচ্ছে একটা ছোট বারান্দা আছে, ওখানে আপনি রান্নাও করতে পারবেন। কৃষ্ণের ইচ্ছে সবই তো ভালোই দেখছি, আমরা শান্তি চাই, এমনি একটি জায়গায় তো খুঁজছি। গো কি বলবো, এতেই তো আমাদের খুলিয়ে যাবে নাকি? তা কুলোতেই হবে। এর চাইতে বড় ঘর নেবে তুমি? যাহার ক্ষেপণ। বোঝে না, আরে অপব্যয় কি ভালো, ওদের মধ্যেই শান্তিতে থাকবে। তা যাক, আমি দেখি কোথায় হাতটা পড়বে। হাতটা এই জানলাটা দিয়ে পড়ুক না, কি বলো? কি বুদ্ধি আমার! খাট থাকবে জানলার পাশে, আর রাত্রির বেলায় চড়ে এসে আমার গয়নায় ধরে টান দি। না না, খাট ওই পাশে থাকবে। ওর পাশে ওদিকে জানালা নেই যে, ওদিকে প্রাণ যাবে। কি আমার শখের প্রাণ গানের মাঠ রে! একটা গরমের প্রাণ যাবে না, খাট ও পাশেই থাকবে। তুমি কি এখানেই থাক। খবরদার বলছি, খাট সরিয়েছ কি খুনোখুনি হয়ে যাবে। আপনারা কেন তো ঝামেলা করছেন? আগে সমস্ত কিছু ঠিক হোক, এই জিনিসপত্র নিয়ে আসুন, তারপরে না হয়। আর তুমি চুপ করো না বাবু। আমার পেট গেলে আহম্মক লোক তো কখনো দেখিনি। স্বামী স্ত্রীদের কথা কইতেছে, তার মধ্যে ফরম কাটতে এসেছে। ওরে বাবারে, কাকা তুমি চেপে যাও, এরা স্বামী স্ত্রী শান্তিপূর্ণ ভাবে আলোচনা করছেন, নাক খোলা চোখ নাকটা ভাঙতেও পারে না। আমার ইচ্ছে খাটটা এখানেই থাক। কখনো না, খাট ও পাশেই থাকবে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, তুমি পরম গুরু, আমার মুখে মুখে তর্ক করলে নরকে যাবে। তুমি এমন করো? না, ভেবেছো অন্যের বাড়িতে এসেছো, এখানে এসে আমায় যা নয় তাই বলবে? হ্যাঁ? একখানা বারুদ পাই কোথায়? তারা তো দেখি ওই তো কলতলায়। কি করছেন? কি করছেন? এরা শান্তিপূর্ণ ভাবে আলোচনা করে তার সমাধান বার করছে। তুমি এর মধ্যে নাক গলিও না, তুমি এর মধ্যে একদম নাক গলিও না। তুমি জানো না ওই কথায় মুখ পড়া, আর তোমারই একদিন কি কাকা, আমারই একদিন। পর্বত পূর্ণিমার ধুমার পালাও, এক্ষুনি পালাও, পালাও। কোথায় মুখ পড়া? হ্যাঁ? আজ কোথায় থাকবে খাট দেখাচ্ছি। হ্যাঁ? হ্যাঁ, ওখানে টেবিলের তলায় পালিয়েছো। আমি দেখতে পাবো না। ওরে কাকা, চৌকিদার, পুলিশ। ওরে বাবারে, বাবারে, বাবারে। কেন? ও আর কি? আমি নই। এ কি করছেন, কি করছেন? এ আমার কাকা বাড়িওয়ালা, আপনার কৃষ্ণদাস বাবু দেখুন সোজা পোকা পান। পালিয়ে যাবে না কথা, আমার খপ্পরে তো মারতে হবে। দাঁড়াও, দেখাচ্ছি কোথায় খাট থাকে। কাকা পালিয়ে গেছে, চলে গেছে। বাবারে, আমি রে, গেছি রে। ওঠো, 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 ওঠো। উঠতে পারছি না, আটকে গেছি। কত লেগেছে কাকা? হ্যাঁ, ডাক্তার ডাকো। দরকার নেই, তোকে আর এই কাটা গায়ে নুনের ছিটে দিতে হবে না। উফ, উফ, পিঠের আর কিছুই রাখলে না। চিরবির করে জ্বলছে শান্তির সংসার, তাই বটে। উফ, নির্ঝঞ্ঝাট আবার। কাকা, দেখো ঝঞ্ঝাট নেই, তাই বলে যে
ঝাঁটা থাকবে না এমন তো কোনো কথা সামনে এখানে তোকে আর রসিকতা করতে হবে না। এদিকে আমার প্রাণ যায়। উফ, এক গ্লাস জল নিয়ে আয় তো দেখি। জল খাবে ও বাবা ঠিক এ বাড়ি ভাড়া দিতে গিয়ে কি জ্বালা তোকে করলুম রে গামলা। আমি তো বলছিলাম কাকা ঘরটা যদি লাইব্রেরিকে দান করতে তোমার তো টাকার অভাব বলো, তোমার টাকার অভাব আছে আরে মাসে মাসে 400 টাকা আমাদেরকে দান করে দিবে আর আমরা আমরা অত অকৃতজ্ঞ নই বড় বড় করে লিখে দেবো বুকের পাঠায় এই নিয়েছি রে দেখছি সন্ধ্যা খুব ভালো করে লিখে দিয়েছি এই দেখাচ্ছি এই ভূপেন্দ্র পাঠাগার বাহ তাহলে কি বলিস গামলা আমি দিই এটা বাইরে বটে মামার বাড়ির আবদার পেয়েছো। আমি বেঁচে থাকতেই ভূপেন্দ্র পাঠাগার হ্যাঁ লাইব্রেরি হবে। এই নিকলোই আছে নিকলো। আহা কাকা আপনি বুঝতে পারছেন না এতে ওরা ছেলেদের খুব উপকার হবে আমরা কতগুলো বইও জোগাড় করে ফেলেছি অনেক বই জোগাড় করেছি শুধু যদি আপনার ঘরটা পেলাম দিচ্ছি এই সবাই গামলার কাছা দিচ্ছি। আমি বাবা কিন্তু কিন্তু কাকা চল শাট আপ ভাগ হয়ে আসে। হ্যাঁ মজার জায়গা পাওনি। খবরদার গামলু এর যদি লাইব্রেরির নাম করে দিস তোর কাজ ছিঁড়ে দেবো আমি। মনে থাকে যেন। আবার এসছে কি চাই শুনি। ভাবলুম দাদা হচ্ছেন পাড়ার মুরব্বী দাদার উপর রাগ করলে কি চলে বলছিলাম কি দাদা ভোরটা তাহলে তুমি আমাদেরই দিচ্ছ মানে এই পাড়ার ছেলেরা তোমার ঘরে সন্ধ্যাবেলা একটু বসবে একটু গল্প গুজব করবে এই দুহাত তাস পাশা হবে এই আর কি আপনি তো চিনে যান মশাই লজ্জা শরমের কোনো বালাই নেই। শাস্ত্রেই তো আছে দাদা ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে না আর আমি কি আমার নিজের জন্য কিছু করছি করছি পাড়ার 10 জনের জন্য দেখে আর রামরাম বাবু এ ধৈর্যের একটা সীমা আছে। হ্যাঁ এবার কিন্তু ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেবো আপনাকে। কি? হাত ধাক্কা দেবেন বাড়ির লোকজন উত্তাল করবে এই সূর্য জমিতে না পড়ি আচ্ছা তাহলে ঠিক আছে ওরে গামলা কি ডেঞ্জারাস জিপ রে। হ্যাঁ শাসিয়ে গেল আমাকে। যেমন পাপো আজ সেটা তো জানতাম না। ঘরটা যদি লাইব্রেরিকে দিতে কাকা যাক তাহলে সব পাখোয়াজ মৃদঙ্গ কিছুই তোমার দেখতে হতো না হ্যাঁ? মাঝখান থেকে ঝাঁটা ঘা খেলে জিলিপি ঠোঙাটাও গেল বলে খাওয়া হবে চুপ রাখ। আমি যে ঝাঁটার ঘা খেয়েছি বলে তোর খুব মজা হয়েছে তাই না। নমস্কার নমস্কার আমরা একবার ভূপেন বাবু দেখা পেতে পারি কি? ভূপেন, তো কি চাই না লক্ষ্মীরা। আপনার এই ঘরটি তো ভাড়া দেবেন লম্বা হবে বেশ লম্বা ঘর এতেই খুলিয়ে যাবে। ঘর ভাড়া নেবেন মানে কি না আপনাদের পুরুষ কোথায় আমার সাথে কথা কইব। পুরুষের দরকার নেই। আমাদের সাথে কথা বলুন আমরাই আমাদের বাড়ছি। ও আমি পরিচয়টা দিয়ে দিই আমি হচ্ছে শিলা চক্রবর্তী খুব ভালো জাপানিজ নাচ জানি আর এ হচ্ছে এলা দত্ত সমস্ত ফোক ডান্সের এক্সপার্ট মণিপুরি থেকে শুরু করে রায়বেশে পর্যন্ত সব জানে। আমরা এখানে একটা নাচের স্কুল করব। নাচের স্কুল সেটা আবার কি কথা। নাচের আবার স্কুল হয় নাকি। না 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 এখানে এসব কিছু হতে পারে না। কেন পারে না? আলবাত পারে। নাচের মতো কি জিনিস আছে? এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট বলুন
করবেন, বাড়ি ভাড়াও দেবেন না, যাও ছাড়ি। না 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 না, এইখানে এসব নাচি স্কুল হতে পারে না। আপনারা বরং অন্য কোথাও যান। আর কোথায় দেখবো? এই ঘরটি আমাদের বেশ পছন্দ হয়েছে। তাছাড়া ভাবনা কি, ভাড়া না পেলে আপনি ঠকবেন না, আপনার মেয়েদের পাঠিয়ে দেবেন, এখানে নাচ শেখাবো। না 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 না, আমার মেয়েটি কেউ নেই। আপনারা এখন তাহলে একটা স্ত্রীকেই শেখাবো আপনি কাকিমাকে নাচ শেখাবেন? তাহলে আপনাকে অনেক দূর যেতে হবে, কারণ তিনি তো এখানে নেই, তিনি পরলোকে। যান সবাই গিয়ে নাচ শেখাবেন। বেশ তো, তাহলে গ্রুপের মধ্যে শিখবেন। আমি পুরো উনিও আছে, তাহলে বেশ নাচতে পারবে। নাচের কি কোনো বয়স আছে? ওটা তো এক্সারসাইজ। ইউরোপে গিয়ে দেখুন, 80 বছরের বুড়োরাও দিব্যি রুম্বা, ওয়ালস, ফক্সট্রট নাচছে। খুবই চমৎকার স্বাস্থ্য থাকে। আপনার বুড়ি কমে যাবে। একে বিহু শিখে। খুব সহজ নাচ। আসুন, এখনই একটু তালি দিন। অনেক সময় দিয়েছে না? যাই হোক, মায়ের যাবে তো একটু দয়া হয়েছে। চলো চলো। মানে একটা বড় ফাড়া কাটলো রে গামলা। এই বয়সে আমাকে নাচাতে এসেছিল, আর একটু বলে যে মহাপ্রাণটি বেরিয়ে চলে যেত। সবে তো বলি শুনলে কাকা, যদি আমাদের থাক থাক, তুমি এক কাজ করো, একটু ভেতরে গিয়ে এক কাপ চা খেয়ে জিও দেখি কাকা, আমি যতক্ষণ এই দিকটা সামলাই। মন্দ বলিস নি, আমার বুক এখন কেমন ধরফর করছে। চা কেন? কি ভয়ানক! এই বয়সে আমাকে নাচ শেখাতে এসেছিল। ওরে বাবারে, এই ঘর ভাড়া দিতে গিয়ে খুব আক্কেল হয়েছে আমার। ও তাই তো চা কি আসি গে। চল তুমি ভেতরে যাও, দেখ সামলাই দেখ আর কে আসে দেখি। बंगाली कलकत्ता वाली মানে মানে বোঝাবার আর কি আছে মশাই? এনাকে চিনতে পারলেন না? ইনি হচ্ছেন 108 শ্রীমৎ জগৎগুরু কালিকানন্দ ভৈরব। আচ্ছা এই ঘরটা আপনার খালি আছে, তাই এখানে ওনার আশ্রম হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ভাড়া কত দেবে? ভাড়া বঙ্কালি সমাচরণ আদেশ করুন, কথাটা ভালো করে বুঝিয়ে দাও। ভাড়া? প্রভু কৃপা করে এখানে আশ্রম দেবেন, সেই তো ভাড়া। আর সেই ভাড়া দিয়েই তো আপনারা বৈতরণী পার হয়ে যাবেন। জমদারে মহাগরে 1 পয়সাও ফি দিতে হবে না। আগে মাফ করবেন প্রভু, আমরা তুচ্ছ মত দিচ্ছি, সব বানানো ভাই তো আমার চলবে না। মাল কত ছাড়বি, কত? হ্যাঁ বঙ্কালি টাকা টাকা মাটি মাটি টাকা রজত কাঞ্চন ছুলে অনন্ত সোজা গৌরব কুম্ভিকাকে ডুবে একেবারে হাতে মুক্তির ফলটি এনে দেবো, খেলেই কৈলাসে চলে যাবি। বামাচরণ আদেশ করুন, এদের একবার কালী কীর্তন শুনিয়ে দাও। বঙ্কালি কলকাতা ওয়ালি খাওয়ে পাটা পাঠাবে বলে। বলো তাহলে। ওরে ও কেমন কালী
দিকে তেড়ে আসছে। হ্যাঁ, সাংঘাতিক কাণ্ড, সাংঘাতিক। দাঙ্গা, মারামারি, কি বিপদ! বিপদ কেন? এমন তো কথা ছিল না। ওহে শ্যামাচরণ, বামাচরণ, এ মত অবস্থায় কর্তব্য কি? ঢুকে পড়ুন, দেরি করবেন না। চারিদিক থেকে লোক ছুটে আসছে, আপনারা এমন জায়গায় নিতে শুরু করেছেন। আর আপনি তো জানেন গুন্ডা বদমাইশের আড্ডা, এখানে আসলে পরে আমি কিছু করতে পারবো না। আর বলতে প্রভু, না 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 না, স্থান ত্যাগেরও দুর্জন। চলো হে, গাত্রোৎপাটন করা যায়। বাপ রে বাপ রে বাপ! ওহ, আর একটু হলে কালী কীর্তন আমার জানতেই বার করে দিত। না, কাকার জন্য আমার খুব সহানুভূতি হচ্ছে। একটা ব্যবস্থা আমার কিছু করতে হবে। দি আইডিয়া, দেখি দেখি কি করে। এই ঘরেই? হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখলুম এই ঘরেই তো ভালো। ঘর খালি আছে, ভাড়া দেওয়া হবে। আপনারাও সভা করার জায়গা খুঁজে পাচ্ছিলেন না, তাই নিয়ে এলো। কই হে দাশু, জনার্দন, চেয়ার টেবিল গুলো ঠিক করে দাও। আর মিটিং এ দেরি করে লাভ কি? আগে না, দেরি করে লাভ কি? এখানেই হোক। পার্কে তো এখন ইলেকশনের মিটিং মিছিল চলছে, আর ফলে গেলে ভাড়া চাই। শোক সভাটা এখানেই হয়ে যাক। তাহলে আমি প্রস্তাব করছি, স্বর্গীয় ছিদাম চৌধুরীর এই শোকসভায় সভাপতির আসন অলঙ্কৃত করুন প্রবীণ ব্যবসায়ী সমাজ সেবক শ্রী নিতাই গড়গড়ি। ওই হে জনার্দন, সমর্থন করুন। হ্যাঁ, একেবারে আমি সমর্থন করি। আপনি তবে আসন গ্রহণ করুন নিতাইবাবু। ওই হে, মালা ঠালা কথা। হ্যাঁ, মালা করছো, অথচ সভাপতির জন্য একটা মালা ব্যবস্থা রাখুনি। হ্যাঁ, মালা একটা ছিল স্যার, একটা গাঁদা ফুলের মালা। রাস্তায় আস্তে আস্তে সাড়ে খেয়ে নিল। টানাটানি করে রাখতে পারলে না? দেখ, এই জন্য তো তোমাদের কোনো কাজে আসতে ইচ্ছে করে না। তারপর কি প্রোগ্রাম আছে, শুরু করো। প্রথমেই শ্রী শ্রীরাম চৌধুরীর অকাল পরলোক গমন উপলক্ষে একটি শোক কবিতা পাঠ করে শোনাবেন কবি স্বর্ণলতা মজুমদার। মাত্রই আমি 2 বছর বয়সে হে মহামানব শ্রীরাম চৌধুরী তুমি কণ্ঠস্থ করো। যদিও পরে গিয়েছিল তোমার সর্বদা মাথা ঘুরা ছিল অধিকার, তুমি চলতে ফিরতে কাঁপতে থাকত, অন্তরে অন্তরে ছিলে তুমি অধিক ঘাসের কাঁটাতো। কোনো ছাগল মুড়িয়ে খেতে পারেনি তোমার অন্তরে সেই নির্ঘাত। তাই ভুসিমালের ব্যবসায় তুমি 1 কোটি টাকা জমা। তোমার সুখে আলু পোস্তার আলুতে পোকা ধরেছে, চিংড়ি খাটার চিংড়ি পচে যাচ্ছে, ট্যাংরার ট্যাংরা মাছ জালে উঠছে। শ্রীরাম চৌধুরী, তুমি আর আমাদের মধ্যে নেই। তুমি এখন মহাশূন্যে দড়িছে বাছুরের মধ্যে। অন্ধ পরে বিহঙ্গ মুখ, এখনই অন্ধ, বন্ধ করো না কথা। এবারে শ্রীযুক্ত জনার্দন ঘোষ স্বর্গীয় শ্রীরাম চৌধুরীর কর্মচারী। মাননীয় সভাপতি, উপস্থিত ভদ্র মহোদয় এবং মহিলাবৃন্দ, মানে আজকের এই শোক সভায় আমি কি যে বলবো জানি না। বলতে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে, চোখে জল আসছে, প্রাণটা হাহাকার করছে। শ্রীরাম চৌধুরী মাত্র 99 বছর বয়সে আমাদের ছেড়ে অনন্ত ধামে চলে গেলেন। হ্যাঁ, এই কি কাণ্ড! আমার ঘরে এত লোক কেন? কি ব্যাপার? আবার কি দাদা, ওনারা স্বর্গীয় ছিদাম চৌধুরীর শোক সভা করবেন, জায়গা খুঁজে পাচ্ছিলেন না, তাই নিয়ে এলো। ভাবলুম তোমার ঘরটা খালি আছে, কি? এখানেই সভাটা হয়ে যাক। আমার ঘরে বেআইনি জনতা, আবার বিনা পারমিশনে।
সামনে চলে গেলেন আর রেখে গেলেন তার অক্ষয় কীর্তি ভুসিমালের ব্যবসা 1 কোটি টাকা। জাতির জীবনে এক অক্ষয় কীর্তি, আর কাঁদবার জন্য রেখে গেলেন এই শুধু আমাদের। গেট আউট এখান থেকে। আজ আমি কিন্তু এই পুলিশ রাখবো এখন। শাট আপ, শাট আপ। মগের মুল্লুক পেয়েছে সব, জোর করে বেঁধে রাখুন। গেট আউট, গেট আউট, ইউ গেট আউট। ও থানা, পুলিশ, চৌকিদার, ডাকাত, ও এবার যেমন বুঝছো দাদা, তখন বললুম পাড়ার ছেলে আমরা, ঘরটা আমাদের গা। ভালো কথা তো কানে বললে না, এবার বুঝো ঠেলা। কে আপনি? জ্বর হয়েছে, এখানে কেন? হাসপাতালে যান। আমি সেই সুদূর গুয়াহাটি থেকে আসছি, ওখানে প্লেগ লেগেছে কিনা তাই পালিয়ে এলো। আর বগলে খুব ব্যথা, গায়ে খুব জ্বর, আর সেই সুটকেসটা একটা মোড়া ইঁদুর পাওয়া গেছে, হোটেলে ছিল, সেখান থেকে ও তাড়িয়ে দিলেন। সরে সরে বাবা, একটু কথা বলতে দিন, তাহলে আমি এক্ষুনি আপনাকে বলবো কিন্তু শুয়ে। হ্যাঁ, গায়ে ব্যথা, জ্বর, গুয়াহাটি থেকে এসেছে। সুটকেসে মোড়া ইঁদুর। আর এক মুহূর্ত এখানে নয়, কথা নয়, কথা নয়, অন্য কোথাও, অন্য কোথাও। সরুন সরুন, তাড়াতাড়ি কত নেই? আয়, 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 আয়। আমার কি হলো? শেষে আমার ঘরে প্লেগের রুগী ঢুকলো। এবার যে সর্বংশে মারা যাবো। আয়, 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 আয়। কাকা, আরে এ প্লেগের রুগী না। দেখো তো চিনতে পারো কিনা, দেখো। কি করবো কাকা বাবু, এ নইলে আপনাকে যে বাঁচানো যেত না। যে ঘর শোকসভার এই ঘরে জমিয়েছিল, তাতে আরেকটু হলে আপনারই না শোকসভা করতে হতো। একদম একদম। বাঁচালে বাবারা, আমাকে বাঁচালে, কিন্তু ওই সুটকেসে কি আছে? প্লেগের ইঁদুর নেই কাকা, কি আছে দেখবেন? দেখাচ্ছি। এই দেখো, পেল 5,000। তাহলে তাহলে না, টাঙিয়ে দে, টাঙিয়ে দে, দরজার উপরে টাঙিয়ে দে, আর গলায় লিখে দে, ভাড়া হইয়া গিয়াছে। যাও কাকা। বাড়ি ভাড়া নিতে গিয়ে খুব শিক্ষা হয়েছে আমার। এই ঝাঁটার ঘা থেকে শুরু করে কিছুই বাকি রাখলে না। এই চাইতে দেখছি তোদের লাইব্রেরি হোক, সেটাই দেখছি সবচেয়ে নিরাপদ। Three cheers for Kaka. Hooray! 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 This little endeavor of all my friends and a lot of people behind the scenes has made you happy, it's made you sit back and relax. আমি বেশি সময় নেব না because it's already 9:30, এখনো খাওয়া হয়নি। তবে thanks to all the participants and I would like to introduce in no particular order, Ram Ram Sujit. Mr. Gupta, who has got 8 dogs.
সানাই এবং মিস্টার নিতাই গড়গড়ি ইন ডাবল রোল অরুণদা। পাগল সম্রাট শাহজাহান, গান জনার্দন, অতনু, এই কার্নিভোরাস বৈষ্ণব, উৎপল, সন্তু, and the mysterious man, TRW Montu, শিলা as পারমিতা, Vishaka, the great Vaishnavi, as Sohini Banerjee, Ila, Sudeshna, Alikanand, সাম্য, শ্যামাচরণ, অমিত, রামাচরণ, দেবাশিস এবং মহিলা কবি স্বর্ণলতা শিল্পী। এবার লাস্টে ভূপেন অভয়। Just to say a very few words that everybody has chipped in with their own contribution, but I would be very, very thankful, especially আমরা সকলে যে অভ্র actually has taken a lot on his plate. He has done it. আমাদের সবাইকে ধরে রেখেছে, অর্গানাইজ করেছে অনেক কিছু, এবং অভ্র without you this probably this whole thing wouldn't have happened, I must say. Special thanks to all the people who have worked tirelessly behind. Mrs. Pratibha Pandit who did our makeup, and also Shomana who has helped in the makeup, in the music, Shotrik, and in the background score, Onindita, and of course our friend who has come all the way from Leicester. He has given a hand in putting up on the Dadi and Goof. Is Dr. Srikumar Mondit. A big round of applause for him. I probably would not take any more time, and I would want to hand over the mic to. I'm sure you all enjoyed this performance of ours, but behind this, the main person is none other than Mr. Basu. You all know Soro Basu. This is all his huge effort, and we have performed hopefully well because of his lot of festering and yes, lot of effort has gone into this by Mr. Basu. Thank you. Shimola, could I please follow Kori up on stage because you were supposed to make the closing remarks? If that is okay. Round of applause.